Good evening, class 5. In our previous class, we have done chapter number 4, solids, liquids and gases. Up to page number 28 we have done. Up to this, page number 29, MCQs we have done. Now let us continue this chapter today. Change of state. Now in previous classes you have learned that matter can change from one form to another on heating or cooling. So matter, that is anything, তার স্টেটটা কিন্তু চেঞ্জ হতে পারে একটা ফর্ম থেকে একটা রূপে থেকে অন্য রূপে যদি আমরা হিট করি বা কুল করি, তাই তো? ফর এক্সাম্পল, ওয়াটার when cooled it changes into ice, and ice when it is heated it becomes water, and if it is more heated it becomes vapor, right, to gas. Now do you know how this happens? কিভাবে হয় এটা? Let us see the effect of heating or cooling on the molecules of matter. তাহলে যখন আমরা হিট করি বা কুল করি তার এফেক্টটা মলিকিউলস উপরে কি হয় সেটা আমরা এখন দেখব। Evaporation. When water is heated it changes into water vapor. জল গরম করলে কি হয়ে যায়? ভাপ হয়ে যায়। This is because on heating the water molecules start moving faster. যখন আমরা গরম করি জলটাকে তখন তার মলিকিউলসগুলো, ছোট্ট ছোট্ট মলিকিউলসগুলো, they start moving fast. তারা তাড়াতাড়ি স্পিডে এদিক ওদিক ছুটতে লাগে। They become free and escape into the air in the form of water vapor and can move much more freely. তারা ফ্রি হয়ে যায়, মানে তারা যেটুকু তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল, অল্প স্বল্প যেটাই ছিল লিকুইডসের মধ্যে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা ছেড়ে যায় এবং তারা ফ্রি হয়ে আকাশে উপর দিকে হাওয়াতে ওরা উঠতে লাগে। কিভাবে? ভাপের রূপে। দেখতে পাচ্ছি আমরা ছবিতে বা বাড়িতে তোমরা দেখতে পারো, ভাপের রূপে তারা উপর দিকে উঠতে লাগে এবং তারা আরও ফ্রিভাবে উঠতে পারে। Now the change of liquid state into its gaseous state on heating is called evaporation. লিকুইড রূপ থেকে তার গ্যাসিয়াস রূপ হয়ে যাচ্ছে হিট করার পর, এই প্রসেসটাকে বলা হচ্ছে evaporation. In higher classes তোমরা পড়বে, হায়ার ক্লাসেসে এটা আরও কিছু কারণ আছে সায়েন্টিফিক, কি করে তারা ভাপ হয়ে উপরে উঠে যাচ্ছে এটা তোমরা পড়বে। এখন যেটা আছে সেটাই তোমরা একটু ভালো করে মন দিয়ে পড়ো। Condensation. When steam gets cooled it condenses to form water again. যখন স্টিম, এই ভাপটা condenses মানে ঠান্ডা হয়, সেটা আবার জল হয়ে যায়। This happens because on cooling steam the movement of water molecules becomes slower. কারণ যত ঠান্ডা হবে তত মলিকিউলসগুলো কিন্তু স্লোলি মুভ করবে। They become less free to move and come closer to each other to form water. তারা বেশি আর ফ্রি থাকে না, মলিকিউলসগুলো কাছাকাছি চলে আসে এবং ছোট ছোট মলিকিউলসগুলো আবার একসঙ্গে জুড়ে কিন্তু জলের ফোঁটা বা জল হয়ে যায়। The change of gaseous state into liquid state on cooling is called condensation. So gaseous state মানে গ্যাস থেকে যেটা স্টিম বা ভাপ ওয়াটার ভেপার হচ্ছে সেখান থেকে ঠান্ডা হয়ে যাওয়ার পর যেটা জল লিকুইড স্টেটে চলে আসছে, দ্যাট ইজ কল্ড কন্ডেনসেশন। তো এখানে দেখতে পাচ্ছি ছবি, আমরা বাড়িতে তোমরা দেখবে দুধ গরম করলে বা চা করলে যদি ঢাকা দেওয়া হয় বা ভাতের হাঁড়ির উপর যদি ঢাকা দেওয়া থাকে, দেখবে কিছুক্ষণ পর ঢাকাটা তুললে জল গড়িয়ে আসবে। কি করে? ওই ভাপটা গিয়ে থালায় লেগেছিল এবং থালার উপর দিকটা একটু ঠান্ডা থাকে, নিচের দিকটা গরম থাকে, তা আস্তে আস্তে ঠান্ডা হলে কিন্তু জলটা, ভাপটা জমে ঠান্ডা হয়ে জল হয়ে যায়। Melting. Ice is a solid, তাই তো? আইস তো সলিড। When it is kept at a warm place the movement of molecules in ice increases and they become free from the rigid form. আমরা কিছুক্ষণ আগেই পড়লাম কি যখন হিট করা হয় বা যখন হিট পাবে তখন মলিকিউলসগুলো লুজ হয়ে যায়, আর যত হিট বেশি হবে তত বেশি ফ্রি হয়ে যাবে তারা। কিন্তু এখানে যখন আমরা নর্মাল রুম টেম্পারেচারে রাখবো বা এমনি বাইরে যদি রাখি বরফটাকে, তখন মলিকিউলসগুলো কিন্তু মুভমেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকে, কেন? হিটের জন্য। কেন? ফ্রিজ থেকে তো বাইরেটা গরম থাকে অনেকটাই, দিয়ে আস্তে আস্তে সেটা কিন্তু ছেড়ে ছেড়ে আসে। রিজিড ফর্ম মানে যেটা শক্তপোক্ত, যেটা টাইট হয়ে ছিল বরফের মধ্যে ওয়াটারের মলিকিউলসগুলো, সেটা আস্তে আস্তে লুজ হয়ে যায়। দে বিকাম লুজলি প্যাকড অ্যান্ড ফর্ম ওয়াটার, এবং আস্তে আস্তে লুজ হয়ে তারা জল হয়ে যায়। ছবিতে দেখতেই পাচ্ছ। দ্য চেঞ্জ অফ সলিড স্টেট ইন্টু লিকুইড স্টেট অন হিটিং ইজ কল্ড মেল্টিং। সলিড স্টেট থেকে চেঞ্জ হয়ে লিকুইড স্টেট হয়ে যাচ্ছে, লিকুইড ফর্ম হয়ে যাচ্ছে,
এটাকেই বলা হচ্ছে মেল্টিং। নেক্সট, ফ্রিজিং। When you cool water, the movement of its molecules slows down. তো আমরা আগেই পড়েছি ঠান্ডা করলে কিন্তু তাদের মুভমেন্টটা, মলিকিউলসের মুভমেন্টটা স্লো হয়ে যায়, আর গরম করলে মলিকিউলসের মুভমেন্টটা ফাস্ট হয়ে যায়। সো দে কাম ভেরি ক্লোজ টু ইচ আদার অ্যান্ড প্যাক ইন্টু আ রিজিড শেপ টু ফর্ম আইস। তার মলিকিউলসগুলো খুব কাছাকাছি চলে আসে এবং তার একটা শক্ত রিজিড টাইট একটা শেপ, যেটা আইস বলি আমরা, ওইভাবে হয়ে যায়। The change of liquid to solid on cooling is called freezing. Liquid থেকে cool করার পর solid হয়ে যাচ্ছে, এটা কি বলা হচ্ছে freezing. So we can see this flow chart বা flow chart diagram. Ice melt হলে water, আর water freeze হলে ice. দুই দিকে arrow আছে। Water evaporation হলে steam, আর steamটা condensation হলে water, liquid state. MCQ, এটা হোমওয়ার্ক তোদের নিজে করবি। Next, solids in water. জলের মধ্যে সলিড। টেক এ গ্লাস অফ ওয়াটার, অ্যাড এ ফিউ ক্রিস্টালস অফ সুগার ইন ইট অ্যান্ড স্টির। বলছে এক গ্লাস জল নিয়ে কিছু ক্রিস্টাল মানে দানা, চিনির দানা নিয়ে জলে ফেলো এবং ওটাকে স্টির মানে চামচ দিয়ে নড়াও। ইউ উইল ফাইন্ড দ্যাট দ্য পার্টিকলস অফ সুগার ডিসঅ্যাপিয়ার। তাই তো, মিশে যাবে, ঘুলে যাবে চিনির যে দানাগুলো। ওয়ের হ্যাভ দ্য সুগার পার্টিকলস গন। এবার আমরা পড়েছি প্রত্যেকটা জিনিস, ভালো করে শুনবে ক্লাস 5, each and every material বা substance on this earth is made up of matter বা molecules বা atoms বলি, যেটা আমরা সব থেকে ছোটকে বলি atoms। তা এর পার্টিকেলসগুলো গেল কোথায়? সুগারের পার্টিকেলসগুলো, তাই না? হাওয়া গায়েব। The molecules of sugar take the space between the molecules of water, so we can say that sugar gets dissolved in water. এই যে আমরা জানি কি ওয়াটার মানে লিকুইডসে কিন্তু পার্টিকেলসগুলো লুজলি প্যাক থাকে। লুজলি প্যাক থাকে মানে তাদের মাঝখানে গ্যাপ থাকে। তো এই সুগারের পার্টিকেলসগুলো কিন্তু ওই ওয়াটার মলিকিউলসে গ্যাপে গ্যাপে চলে যায়। আমরা কি বলতে পারি কি সুগারটা ডিজলভ হয়ে গেছে বা ঘুলে গেছে জলের মধ্যে। লিকুইডস ইন ওয়াটার। এবার লিকুইডস, জলের মধ্যে লিকুইডস। ইউ মাস্ট হ্যাভ সিন আ পেইন্টার রিমুভিং পেইন্ট ফ্রম হিজ হ্যান্ড বাই ইউজিং টার্পেন্টাইন অয়েল। টার্পেন্টাইন অয়েল, নট ওয়াটার। তো অনেক সময় দেখেছো যে পেইন্টটা বাড়িতে রং মিস্ত্রি, সে কিন্তু কেরাসিন তেল বা তারপিন তেল যেটা বলি সেটাকে টার্পেন্টাইন অয়েল বলছে, সেটা দিয়ে হাতটা ধুয়ে নেয় লাস্টে কাজ করার পর, যাতে রংটা উঠে যায়। দিস ইজ বিকজ পেইন্ট গেটস ডিজলভড ইন টার্পেন্টাইন অয়েল অ্যান্ড ক্যান ইজিলি বি রিমুভড, whereas it does not dissolve in water. কারণ তারপিন তেলের সঙ্গে পেইন্টটা ঘুলে যায়, মিশে যায়, আর ওটা দিয়ে আমরা মুছে দিতে পারি পেইন্টটাকে। পেইন্টটা তারপিন তেলের সঙ্গে ডিজলভ হয়, কিন্তু জলটা তারপিন তেলের সঙ্গে মিশবে না, পেইন্টের সঙ্গে মিশবে না, জলে ধুলে হবে না। Now some of the liquids when mixed together dissolve in each other. কিছু লিকুইডের সঙ্গে লিকুইড মেশালে মিশে যায়। They are called miscible liquids. তা যে লিকুইড অন্য লিকুইডের সঙ্গে মিশে যায় তাদেরকে বলা হয় miscible liquids. For example, liquids like glycerine and milk dissolve in water. গ্লিসারিন এবং দুধ জলে ঘুলে যায়। Now some liquids when mixed together do not dissolve in each other. কখনো কখনো কিছু লিকুইড, দুটো লিকুইডকে মিক্স করলে ডিজলভ হয় না, মিশে না। They are called immiscible liquids. So immiscible liquids এর definition কি লিখতে পারি? Liquids when mixed together do not dissolve in each other are called immiscible liquids. For example, kerosene oil and vegetable oil do not dissolve in water. কেরোসিন তেল বা যে রান্না করা তেল সেটা কিন্তু জলে ঘোলে না, মেশে না। Gases in water. When you boil water, you observe some bubbles are formed along the side of the beaker. তুমি যখন জল ফোটাবে, যে ছবিতে দেখতে পাচ্ছি যে কিছু বাবলস ভেতরে দেখতে পাবো আমরা। These are the dissolved gases that get separated from water on heating. এগুলো কি হচ্ছে? জলের মধ্যে যে গ্যাসটা ঘুলে ছিল, যেটা ঠান্ডার সময় আমরা দেখতে পাই না, বুঝতে পাই না, সেটা গরম করলে কিন্তু এটা আলাদা হতে চায়, গ্যাসটা আলাদা হয়ে উড়ে যাবে। The gases like carbon dioxide and oxygen dissolve in water. কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন কিন্তু জলে ঘুলে যায়। ফর এক্সাম্পল, ওয়াটার ইন রিভার্স, ওশনস অ্যান্ড লেকস হ্যাজ অক্সিজেন ডিজলভড ইন ইট। এই সমস্ত জায়গায় কিন্তু জলের মধ্যে অক্সিজেন মিশে থাকে, আর সেই অক্সিজেনটাই কিন্তু অ্যাকোয়াটিক অ্যানিমালসরা নেয়, যেমন ফিশ তাদের গিলস থেকে নেয়। When we open the bottle of aerated drinks, aerated drinks মানে যেটার মধ্যে গ্যাস থাকে, যেমন 7-Up হলো, মাজা নয়, 7-Up, পেপসি, থামস আপ।
বাবলস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস কাম আউট, তখন কি বুঝবুঝে বেরোই, তাই তো? ওটা কি গ্যাস হয়? কার্বন ডাইঅক্সাইড, কেন ওদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঘুলে থাকে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ ডিজলভড ইন ওয়াটার আন্ডার গ্রেট প্রেশার। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা জলের সঙ্গে ভালো রকম প্রেশার দিয়ে মেশানো হয়, সেই জন্য দেখবে কোল্ড ড্রিঙ্ক বোতল যদি তোমরা একটু ঝাঁকিরে দাও, ভালো করে একটু নড়িয়ে দাও, নড়িয়ে দেওয়ার পর যদি ঢাকুনটা খোলো, ফস করে পুরো বেরিয়ে আসে, কেন প্রেশারটা রিলিজ হয়ে যায়, প্রেশারটা ছেড়ে যায় আর তাড়াতাড়ি ওটা বেরোনোর চেষ্টা করে। আজকে এতটাই রাখবো আমরা। পেজ 30 কিছু কাজ দেবো তোদেরকে, যেগুলো খাতায় তোরা লিখে পড়ে রিডিং করে আমাকে রেকর্ড করে পাঠাবি, ছবিটাও পাঠাবি। These are the questions. Define the following: evaporation, condensation, melting, miscible হবে, MISCIBLE, miscible liquids, দুটো এক্সাম্পল দিতে হবে, immiscible liquids দুটো এক্সাম্পল, আর দুটো এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি, what makes liquids flow, কিসের জন্য লিকুইডসরা বইতে পারে, why do gases not have fixed shape and volume, এগুলো একটু লং আনসার হবে, গ্যাসদের কেন ফিক্সড শেপ ভলিউম হয় না, and draw diagrams to show the arrangement of molecules in solids, liquids and gases, এদের ডায়াগ্রাম দেওয়া আছে, ভালো করে কীভাবে মলিকিউলসগুলো কাছাকাছি বা দূরে দূরে থাকে ছবি দেওয়া আছে বুকে ফার্স্ট পেজেই, ওগুলো ভালো করে বানাবে, খাতায় এগুলো সব সুন্দর করে করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।